হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। শুরু করছি, আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে গরুর মাংসের চাপ তৈরি করে দেখাবো। দেখতে থাকুন আমার ভিডিও। আমি এখানে সলিড মাংস নিয়েছি প্রায় হাফ কেজির মতো। ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি এটা শিলপাটায় চেঁচে নেব। দেখতে থাকো যা যা লাগবে চাপ তৈরি করতে। এখানে আমি স্পেশাল মশলা নিয়েছি হাফ টেবিল চামচ, যেটা চাপের মধ্যেই দেওয়া হয়। দেখতে থাকো। জিরার গুঁড়ো নিয়েছি হাফ টেবিল চামচ, আর মরিচ গুঁড়ো নিয়েছি 2 টেবিল চামচ, নিয়েছি পরিমাণ মতো লবণ, কিছুটা গার্লিক নিয়েছি আমি, এটা ভেজে নেব। আর নিয়েছি আদা রসুন পেস্ট, নিয়েছি টমেটো কেচাপ আর সয়া সস। এখানে নিয়েছি বাটার। যাদের কাছে বাটার নেই তারা কিন্তু রেগুলার সয়াবিন তেল দিয়েও এই চাপ ভেজে নিতে পারবে। এখান থেকে আমি পরিমাণ মতো ব্যবহার করব, আমার যতটুকু লাগবে আধা কেজি গরুর মাংসের মধ্যে। আমার ভালোবাসার ভিউয়ার্স আপু যারা আছো, আমার ভিডিওতে এখনো লাইক করনি, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে দিবে। আমি এখন শিল দিয়ে ভালোভাবে ছেঁচে নিব মাংসর পিসগুলো, একদম সফট করে ছেঁচে দিব। দেখতেই পাচ্ছ আমি শিল দিয়ে ছেঁচে নিচ্ছি। যারা এখনো এই চাপ তৈরি করনি, অবশ্যই চাপ তৈরি করে নাও। তোমাদের ঘরে যদি বাচ্চারা থাকে, বড়রা থাকে, সবাই পছন্দ করবে এই চাপ। আমরা তো গরুর মাংস অনেক রকম ভাবে খেয়ে থাকি, তবে এই চাপ তৈরি করলে এমন কেউ নেই যে পছন্দ করবে না। আমার কাছে তো ভীষণ ভালো লাগে ঘরে থাকা উপকরণ দিয়ে চাপ তৈরি করলে। আমি একে একে ব্যাক ক্যামেরাতে সবগুলো ছেঁচে নেব। আমার কাছে যদি কোনো সহজ রেসিপি থাকে, মনে হয়েছে যে এভাবে চাপ তৈরি করলে এর চেয়ে আর সহজ রেসিপি হয় না। তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখো। এত মজাদার আর এত ইয়াম্মি, খুবই মজাদার। এটা পরোটার সাথেও যায়, রুটির সাথেও যায়, ভাতের সাথেও যায়। এই তো আমার একে একে সবগুলো কিন্তু ছেঁচে নেওয়া হয়েছে আর সফট করে ছেঁচে নিয়েছি। তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার সব কটা ছেঁচা হয়ে গেছে। এখন আমি স্পাইসিগুলো মেরিনেট করব। মেরিনেট করে দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব, এতে করে স্পাইসিগুলো পুরোটা মাংসের মধ্যে ঢুকে যাবে। এ তো দিয়ে দিলাম আমার স্পেশাল মশলা প্রথমেই। এখন দিচ্ছি লবণ, মরিচ আর ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো। সয়া সস পরিমাণে কম দিলেই হয়, আমি এখানে হাফ টেবিল চামচ দিয়েছি। আর সয়া সসে লক্ষ্য রাখতে হবে লবণের পরিমাণ আছে। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা রসুন, 2 টেবিল চামচ টমেটো সস। এখন আমি ভালোভাবে মেখে নিব। আমার ভিডিও নতুন নতুন আপু যারা আছো, ভাইয়ারা যারা আছো দেখছো, তারা অনেকেই লাইক দিতে ভুলে যাও। প্লিজ তোমরা লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করো। আর আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে, তাই তোমরা অ্যাড সহ দেখে দিও, এতে করে আমার অনেক উপকার হবে। আর লাইক দিও, তোমাদের একটি লাইক আমার কাছে ভীষণ প্রয়োজন। লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দর করে মেরিনেট করে নিচ্ছি। এটা চেষ্টা করবে একটু সময় নিয়ে মেরিনেট করতে। আমি ব্যাক ক্যামেরাতে করেছি, পুরোটা মেরিনেট তোমাদেরকে দেখিয়ে দিতে পারিনি। অনেকক্ষণ সময় নিয়ে আমি মেরিনেট করেছি। এখন রেস্টের জন্য রেখে দিব। আলহামদুলিল্লাহ, এই রেসিপিটা অসাধারণ রেসিপি হয়ে থাকে। তুমি একবার করে দেখো, রেস্টুরেন্টকেও কিন্তু হার মানিয়ে দিবে আমার এই চাপ রেসিপিটা। একে একে সবগুলোকেই কিন্তু আমি মেরিনেট করে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি কিভাবে স্পাইসি গুলো ভিতরে যায়।
10 মিনিট পরে আমি ফিরবো। ফ্রাই প্যান ওদিকে বসিয়ে রেখেছি। চলে এলাম 10 মিনিট পরে। এখন ফ্রাই প্যানে বাটার দিয়ে দিব। দেখতে পাচ্ছ কতটা ইয়াম্মি লাগছে। দিয়ে দিচ্ছি বাটার ফ্রাই প্যানে। চেষ্টা করবে বাটার কম দিয়েই ফ্রাই করার জন্য, কারণ মাংস থেকে কিন্তু পানি বের হবে। এখানে সয়া সস, লবণ আর কেচাপ দেওয়া হয়েছে, টমেটো কেচাপ। এই জন্য কিন্তু পানি বের হবে। আর চুলার হিট বাড়িয়ে রাখতে হবে প্রথম অবস্থাতে। আমি কিন্তু চুলার হিট বাড়িয়ে দিয়েছি। একে একে সবগুলো দিয়ে দিব, তাই চাপিয়ে চাপিয়ে দিচ্ছি। তোমরা চেষ্টা করবে একটি বড় ফ্রাই প্যান দেওয়ার জন্য। আমার কাছে এটাই ছিল, তাই এই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আবার আমি 1 পিস বাটার দিয়ে দিব উপর থেকে, যাতে যাতে জুসি হয় মাংসগুলো, হার্ড না হয়ে যায়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। ঠিক আমি যেভাবে করি এইভাবে করার চেষ্টা করবে। এতে করে তোমাদের চাপ কিন্তু আমার চেয়েও ভালো হবে ইনশাল্লাহ। আর দেখতে থাকো আমি কিভাবে পুরোটা রেসিপি শেষ করি। আমি কিন্তু প্রায় 3-4 মিনিট পরে এক পিঠ হয়ে গেলে উল্টিয়ে দিলাম। সাথে সাথে উল্টাতে যাবে না, এক পিঠ একটু কড়া ভাজা হলে উল্টিয়ে দিবে। একে একে আমি সবগুলো উল্টিয়ে দিব। আমার এক পিঠে কিন্তু কালার চলে আসছে, এরপরে উল্টিয়ে দিচ্ছি। সেম রেসিপি করার চেষ্টা করবে। অবশ্যই তোমাদের রেসিপিও আমার মতোই হবে ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছ এক পিঠে কালার আসছে। এখন আবার বাটার উপর থেকে দিয়ে দিচ্ছি জুসি থাকার জন্য। যাদের কাছে বাটার নেই তাতেও কিন্তু এই রেসিপিটা সুন্দর হয়, ভালো হয়। সবচেয়ে ভালো হয় বাটার দিয়ে করলেই। এখন আমি পুরোটা বাটারই এখানে দিয়ে দিব। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সামান্য পরিমাণ পানি উঠে আসছে, আর আমি জালটাকে বাড়িয়ে দিব, এতে করে পানিটা টেনে যাবে। এখন এই অবস্থাতে দিয়ে দিচ্ছি আমার গার্লিক বা রসুনগুলো। আর এই চাপের সঙ্গে রসুন কিন্তু খুব ভালো যায়, পেঁয়াজও যায়, তবে আমার পেঁয়াজ পছন্দ নয়, আমি রসুন ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু একাধারে কয়েকবার নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই। এক পিঠ ভালোভাবে হলে আরেক পিঠে সময় নিয়ে ভেজে নিতে হবে। দারুণ লাগছে। আমার তো ইচ্ছে করছে এখনই খেয়ে নেই। খুব লোভনীয় একটা রেসিপি। ঘরে বসে যদি চাপ তৈরি করা যায়, পরিবারের সদস্যরা খুব মজা করে খেতে পারে। একবার হলেও ট্রাই করে দেখো। এখন কিন্তু সবার ঘরেই গরুর মাংস আছে, কারণ ঈদ হয়েছে, তাই সবার বাসায় কিন্তু কম বেশি গরুর মাংস আছে। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখো। আমি তো সব সময় চেষ্টা করি ভিন্ন ভিন্ন রেসিপি করার জন্য। দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু কোনো রকম পানি নেই মাংসর। টেনে নিয়েছি, আমি জালটা বাড়িয়ে দিয়েছি। এখন শুধু বাটার গুলোই উপর থেকে দেখা যাচ্ছে। একদম হয়ে গেছে, কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে চুলার জালটাকে বন্ধ করে দিব। আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আর কমেন্টে জানিয়ে দিবে আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে। এতটাই সফট হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমি চুলাটাকে বন্ধ করে দিব। হয়ে গেছে কিন্তু আমার চাপ। আর এতটা সফট হয়েছে সেটা তো তোমরা একবার করলেই বুঝতে পারবে। আমি এখন নামিয়ে নেব চুলা থেকে। প্রত্যেকটা উল্টিয়ে নেই, দেখি কি অবস্থায়।
আর দেখতে পাচ্ছ উপর থেকে কিন্তু একটু পোড়া, পোড়া ভাব হয়েছে। ঠিক এভাবেই করার চেষ্টা করবে। চাপ কিন্তু উপর থেকে যদি পোড়া, পোড়া না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আমি কিন্তু চেষ্টা করি প্রত্যেকটা রেসিপি সহজ করে দেওয়ার জন্য, যাতে আমার ভালোবাসার ভিউয়ার্স আপুরা সহজভাবে তৈরি করে নিতে পারে। নিপাজ কিচেন মানে সহজ রেসিপি। আমি একে, একে সবগুলো নামিয়ে নিয়েছি। কিছুক্ষণ পরে আমি এগুলো খেয়ে নিব। আলহামদুলিল্লাহ দেখতে কিন্তু দারুণ লোক এসেছে। কোনো গল্প নেই। তোমরা এটা ট্রাই করেই আমাকে কমেন্টে জানিয়ে দিও। তোমাদের কাছে কেমন লাগলো আজকের রেসিপি? আলহামদুলিল্লাহ দেখতে যদি ভালো হয় তাহলে খেতেও কিন্তু ভালো হয়। একবার হলেও ট্রাই করে দেখো আমার ভালোবাসার ভিউয়ার্স আপুরা। যারা এতক্ষণ আমার ভিডিওর পাশে ছিলে, ভিডিও দেখছিলে, তাদের জন্য রইল অনেক, অনেক ভালোবাসা। আজকের মতো ভিডিওটা শেষ করছি। ফিরবো অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।